হবেন ডিজি রাজীব কুমারের উত্তরসূরি? কারণ বর্তমান ডিজি রাজীব কুমার অবসর নিচ্ছেন 31শে জানুয়ারি। তার সরকারি বিদায় সম্বর্ধনার দিন ধার্য করা হয়েছে 28শে জানুয়ারি। তবে এখনো পরবর্তী ডিজির নাম চূড়ান্ত করা হয়নি। সম্প্রতি নবান্ন যে সমস্ত পুলিশ কর্তাদের নাম কেন্দ্রকে পাঠিয়েছে তাতে রাজীব কুমারেরও নাম রয়েছে, যা থেকে জল্পনা শুরু। তবে কি রাজীব কুমারকে ডিজি পদে রাখতে চাইছে রাজ্য সরকার? সূত্রের খবর, ডিজি পদের জন্য 8 জনের নাম প্রস্তাব করেছে রাজ্য সরকার, আর সেই তালিকায় নাম রয়েছে আইপিএস রাজেশ কুমারেরও। গত বুধবার ওই তালিকা দিল্লিতে পাঠিয়েছে রাজ্য সরকার। নিয়ম বলছে, পুলিশের ডিজি পদে নিয়োগের জন্য সিনিয়র আইপিএস অফিসারদের নামের তালিকা রাজ্য সরকারকে পাঠাতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে। সেখান থেকে 3 জনের নাম আসে রাজ্যের কাছে। এরই মধ্যে একজনকে বাছাই করে রাজ্য, তিনিই হন ডিজি। জানা যাচ্ছে, ওই 8 জন প্রস্তাবিত নামের মধ্যে আইপিএস রাজেশ কুমার ছাড়াও রয়েছেন সিনিয়র আইপিএস রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন এন, রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্তের। উল্লেখ্য, রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবিয়া। তিনি 2023 সালের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী মনোজ মালবিয়া অবসরের সময় যে 8 জন রাজ্য পুলিশের সিনিয়র আইপিএস ছিলেন তাদের নামই পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে। আর সেই তালিকায় বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারও ছিলেন, তাই তার নামও পাঠাতে হয়েছে রাজ্য সরকারকে। এদিকে প্রশাসনিক আধিকারিকদের একাংশের বক্তব্য, সেই প্রশাসনিক কারণেই রাজীবের নাম ওই তালিকায় রয়েছে। অর্থাৎ এর অর্থ কখনোই এটা নয় যে তাকেই পরবর্তী ডিজি করা হবে। জানা যায়, স্থায়ী ডিজি নিয়োগের জন্য এর আগেও প্রস্তাবিত নামের তালিকা পাঠিয়েছিল রাজ্য সরকার, কিন্তু আইনি জটিলতার ক্ষেত্রে সেই নিয়োগ হয়ে ওঠেনি। ইউপিএসসির বক্তব্য, আগে স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত 3 মাস আগে পাঠাতে হতো প্রস্তাবিত নামের তালিকা, অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর মাসেই ওই তালিকা পাঠাতে হতো। কিন্তু প্রস্তাবিত নামের প্যানেল পাঠিয়েছিল রাজ্য 27শে ডিসেম্বর, তাই ওই প্যানেল ফেরত চলে আসে। এদিকে ক্যাটের দ্বারস্থ হন আইপিএস রাজেশ কুমার। তিনি 1990 সালের ব্যাচের আইপিএস। এখন তিনি রাজ্যের গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মুখ্য সচিব। তার দাবি, ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ওই পদের জন্য বঞ্চিত করা হয়েছে। তার করা মামলার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল গত বুধবারই নির্দেশ দেয় যে 23শে জানুয়ারির মধ্যে ডিজি পদের জন্য প্রস্তাবিত নামের তালিকা ফের দিল্লিতে পাঠাতে হবে রাজ্যকে। এরপরই নড়ে চড়ে বসে রাজ্য সরকার, ফের তালিকা পাঠায় দিল্লিতে। এরপরই প্রস্তাবিত তালিকা নিয়ে বৈঠকে বসবে ইউপিএসসির এমপ্লয়মেন্ট কমিটি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।